অনেকে আবার সংস্কৃতি বোঝে না। সংস্কৃতি মানে কি মনে করে জানেন? গান আর গজল। ওই যারা গজল গায় এদেরকে বলে সাংস্কৃতিক কর্মী। সংস্কৃতি বলে কারে ভাই? ওই শুধু গজল আর গান সংস্কৃতি বলে না। একটা জাতির জীবনের অধিকাংশ অংশই তো জড়িয়ে থাকে সংস্কৃতির সাথে। সংস্কৃতির বাইরে আছেটা কি? আপনার পোশাক আশাক থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার পর্যন্ত বহু কিছুর সাথেই এই সংস্কৃতি নিবিড়ভাবে জড়িয়ে আছে। তো কোনো একটা জাতির প্রাণী হলো তবে সংস্কৃতি। এই সংস্কৃতি যদি মেরে ফেলা হয় ওই জাতির অস্তিত্ব বাকি থাকে না। আপনাদের মনে থাকার কথা, ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল না? ইমানুয়েল মাখো বা ম্যাক্রো, ইখতিলাফ আছে আবার উচ্চারণ দিয়ে। তো যাই হোক, ওই মাখো বা ম্যাক্রো যখন এসেছিল, যাওয়ার আগে আমাদের নেত্রীকে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল, মনে নাই? পুরো দেশে এটা নিয়ে সমালোচনা হয়েছে নাকি হয়নি? আরে হয়েছে নাকি হয় নাই? কেন? আরে তুমি যেই দেশে এসেছো ওই দেশের সংস্কৃতিকে মূল্যায়ন করতে হবে, এটাই যুক্তি, এটাই নিয়ম। ওই দেখেন না, কাফের খেলোয়াড়রা পর্যন্ত সৌদিতে খেলতে গেলে বিশাল বিশাল জুব্বা পরে, মাথার মধ্যে আবার হাজির রুমাল, রুমালের উপরে আবার ওই যে কালা কুসকুসা কি জানি বলে ওইটারে, ওইটা একটা দেয়। তারপর আবার কোমরের মধ্যে তরবারি পর্যন্ত রাখে। কেন? কারণ খেলতে গিয়েছে সৌদি আরবে। এখন আর দেশের পোশাক পরলে এটা সৌদি সংস্কৃতির প্রতি সম্মান জানানো হয় না, বরঞ্চ সৌদির পোশাক পরলেই তাদের প্রতি সম্মান জানানো হয়। তো জুব্বা গায়ে দিয়েছে মৌলবী হওয়ার জন্য না, মাথায় রুমাল দিয়েছে বক্তা হওয়ার জন্য না, বরঞ্চ এগুলো করেছে ওই দেশের সংস্কৃতির প্রতি সম্মান জানানোর জন্য। তার এক দেশের লোক বাংলাদেশে এসে ফ্র্যাঙ্কিস দিলে এতে যদি দেশের সংস্কৃতির অবমূল্যায়ন হয়, বুঝছেন, তাহলে এই বাংলাদেশের মাটির সাথে হাজার বছর ধরে ইসলাম মিলেমিশে একাকার হয়ে আছে। অধিকাংশ ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতিও যা আর দেশীয় সংস্কৃতিও হয়ে গেছে তা, দুটো মিলেমিশে আলহামদুলিল্লাহ পীর বুজুর্গদের মেহনতে, শত শত বছরের মেহনতে একাকার হয়ে গেছে। কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় তো সেই ইসলামী মূল্যবোধ, দেশীয় মূল্যবোধকে পিটিয়ে বিদায় করা হচ্ছে। এটা নিয়ে বলারও আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাংস্কৃতিক আগ্রাসনটা সবচেয়ে বড় রিস্কের বিষয়। এখন আপনাদের ছেলে পেলেরাই আপনাদের দুশমন। আপনারা ইসলামকে জিন্দা করতে চান, ওরা আপনাদেরকে জঙ্গি মনে করে। ওদের ধারণা হলো দুনিয়ার সবকিছু জিন্দা হওয়া সম্ভব, তবে ইসলামে বলতেই রাখতে হবে। হ্যাঁ, ইসলাম একেবারে টোটাল বিদায় করলে আবার কেমন দেখা যায়। তো ঠিক আছে, ইসলাম থাক না, ওই মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, মার্কাজে, এখানে এই চিপার মধ্যে সীমাবদ্ধ রাখো। এমন কি, এটা হলো আগেকার কথা, এটাও শেষ, ব্যাকডেটেড। এখন নতুন কথা কি জানেন? নতুন কথা হলো মসজিদে কি বলবা না বলবা তো আমাদের থেকে জেনে নিবা, মাদ্রাসায় কি আলোচনা করবা না করবা, মাহফিলে কি বক্তব্য দিবা না দিবা, সবকিছু আমরা ফিল্টারিং করব। এমনকি কোরআনের মাহফিল করবা, কোরআনের কথা বলবা। আল্লাহর দেওয়া অনুমতি যথেষ্ট না, আল্লাহর কথা বলতে হলে গায়রুল্লাহ থেকে অনুমতি দিতে হবে। গায়রুল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আল্লাহর কথা বলা যাবে, যদি অনুমতি না দেয় কথা বলা যাবে না। এমনকি কে বলবে আর কি বলবে দুটোই ঠিক করে দিবে তারা। যেই হুজুরের ব্যাপারে বলবে এই হুজুর কথা বলতে পারবে না, এখন যতই আল্লাহর যত বড় সে আল্লাহর পক্ষ থেকে দায়ী হোক না কেন, তাকে কথা বলার অধিকার দেওয়া হবে না। এমনকি কি বলবে না বলবে এটা কোরআন হাদিস থেকে ঠিক করতে পারবে না, এটা ওই সেকুলারদেরকে দেখে দেখে নাকি ঠিক করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম, এর চাইতে ধর্মের অবমাননা, ধর্মের যত লাঞ্ছনা দ্বিতীয় কিছু হতে পারে না। আর কাজ করা তো পরে, কথা বলা তো আগে। যদি আলেম ওলামা দ্বীনের দায়ীদের সেই কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়, এর চাইতে ধর্মের উপর বড় কোনো কুফরাজাত কিছুই হতে পারে না। এই যে বাংলাদেশে এখন লোকে গর্বের সাথে পরিচয় দেয়, আরে আমি সেকুলার মুসলিম বলে না, কি বলে না? সেকুলার মুসলিম এটা আবার কোন হালুয়া? নাস্তিক মুসলিমকে বলে না, আরে হিন্দু মুসলিমকে বলে না যে আমি হলাম হিন্দু মুসলিম, এভাবে কেউ পরিচয় দেয়? আমি হলাম বৌদ্ধ মুসলিম, এভাবে কেউ পরিচয় দেয়? দেয় না। কিন্তু আমি সেকুলার মুসলিম এই পরিচয় অবশ্যই দেয়। কেন? কারণ সে ভেবেছে মুসলিম মানে হলো যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয় আর কালেমা পড়ে, ব্যাস এগুলো করলেই সে মুসলমান। এখন রাজনীতি গিয়ে সে যদি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে, অর্থনীতিতে গিয়ে যদি আল্লাহর বিরুদ্ধে আইন প্রণয়ন করে, বিচার আচার পুরোটাই যদি মানব রচিত মতবাদ দিয়ে ঢেলে সাজায়, এতে তার ঈমানের কোনো ক্ষতি হয় না। ইসলাম তাকে মসজিদে, মাদ্রাসায়, মার্কাজে, খানকার, মাহফিলে আর বাকি সব জায়গায় ইসলামকে টেনে নিতে হয় না, ওই জায়গাগুলোকে রাখতে হয় নিরপেক্ষ। সেকুলারিজমের ব্যাখ্যাই দেয় সেকুলারিজম মানে ধর্ম নিরপেক্ষতা না। যদিও এই অনুবাদ ভুল, তারপরে তর্কের খাতিরে যদি ধরি, সেকুলারিজম মানে ধর্ম
নিরপেক্ষতাবাদ, আর সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ। আমাদের অধিকাংশ রাজনীতিবিদ এই পরিচয় দেয় কিনা? তারা সেকুলার, তারা ধর্ম নিরপেক্ষ। মানেটা কি? আচ্ছা, কেউ হয়তো পুরুষ অথবা মহিলা, যদি বলেন ও পুরুষও না ও মহিলাও না, তাহলে কি? হিজরা। তাহলে হয়তো সে ইসলামের পক্ষে, না হলে সে কুফর শিরিক বা জাহেলিয়াতের পক্ষে। যদি বলে আমি নিরপেক্ষ, ইসলামের পক্ষে না, কুফর শিরিক জাহেলিয়াতের পক্ষে না, এটা কেমনে সম্ভব? আমার এসে একটু বুঝেন না। তার মানে ও একটা হিজরা রাজনীতিবিদ ছাড়া কিছু। যে রহমানের পক্ষে না সেই শয়তানের পক্ষে, যে হকের পক্ষে না সেই বাতিলের পক্ষে, যে আলোর পক্ষে না সে অন্ধকারের পক্ষে, যে তাওহীদের পক্ষে না সেই শিরকের পক্ষে, যে ইসলামের পক্ষে না সেই জাহেলিয়াতের পক্ষে। সুতরাং নিরপেক্ষতা শব্দটা এই হক আর বাতিলের মধ্যে দাঁড় করিয়ে দেওয়া আল্লাহর কসম একটা ধোঁকাবাজি, একটা ভণ্ডামি, একটা দাজ্জালগিরি ছাড়া কিছু না। কিন্তু দেখেন, নাস্তিকতা ব্যাপক করতে পারে না, এটা সহি। বাংলাদেশে নাস্তিক সব মিলিয়ে 1 লাখ হয় কিনা, আদর্শিক নাস্তিক আল্লাহ ভালো জানে, সংখ্যায় খুব বেশি হবে না, টোটাল জনগণের 1% হবে না। কিন্তু সেকুলার দেখেন কত লাখ না কত কোটিকে ইতিমধ্যে বানিয়ে ফেলেছে, নাউযুবিল্লাহ। এখন তারা একদিকে নিজেদের পরিচয় দেয় সেকুলার, আর একদিকে বলে আমরা তো মুসলমানই। আরে কেমনে সম্ভব? তাহলে কাদিয়ানিরা মুসলমান বলতে সমস্যা কোথায়? কাদিয়ানি যেমন এক-দুই আকীদা মানে না, তোরা তো আরো বেশি করে আকীদা মানিস না। কাদিয়ানের ঝামেলা কোথায়? 1 নম্বরে খাতমে নবুয়তের আকীদায় একটু আগে বলা গেল মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়াজিবান। 1 নম্বর সমস্যা খাতমে নবুয়তের আকীদায়। 2 নম্বর সমস্যা মাহদী এবং ঈসা সংক্রান্ত আকীদায়। কারণ গোলাম আহমদ কাদিয়ানি করা বলে মাসীহে মাউউদ, তিনি ঈসা, তিনি মাহদী, আবার তিনি মারিয়াম। বলবেন আরে ঈসা আর মারিয়াম একজনে হয় কেমনে? হ্যাঁ, আমার দৃষ্টিতে এই অঞ্চলে ট্রান্সজেন্ডার মতবাদের সূচনা ওই গোলাম আহমদ কাদিয়ানি করে গিয়েছে। আন্দোলন তো হচ্ছে এখন, কিন্তু এর সূচনা সেই করেছে, কারণ নিজের বইয়ে সে লিখেছে, আমি নিজেই পড়েছি। তার বক্তব্য হলো প্রথম দিকে তো সে ছিল একজন পীর, পরবর্তীতে দাবি করেছে মাহদী। এখন তার মনে চাইলো সে নিজেরা দাবি করবে ঈসা, কিন্তু ঈসা নবীর কি আব্বা ছিল? আরে দুনিয়াতে কোনো আব্বা ছিল নাকি? তার তো আব্বা নাই। কোন পুরুষের সংস্পর্শ ছাড়া কুমারী মারিয়াম আলাইহিস সালামের গর্ভে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন, সেখান থেকে দুনিয়াতে আগমন করেছেন। কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির আব্বা আছে নাকি? নাই, আছে। এখন যদি বলে ওই ঈসা, এটা মানবে নাকি? অন্যগুলো হয়তো জগৎ খিচুড়ি ব্যাখ্যা দাঁড় করাবে, কিন্তু নিজের আব্বারে মাইনাস করবে কেমনে? সবাই তো জানে এইটাই আর আব্বা। আর যদি বলে না এই আব্বা আর আব্বা না, তাহলে অন্যান্য ভাইরাও তো জারজ হয়ে যাবে, ভেজাল তো অনেক দিকে ঢুকবে। এখন করবে কি? এখন সে ব্যাখ্যা দাঁড় করালো, তার বলে সে নিজেই লিখেছে যে আল্লাহ তাআলা তারে নাকি হঠাৎ করে নারী বানিয়ে দিয়েছে। সে দীর্ঘকাল পর্যন্ত পর্দা পুশিদা করেছে, সে মাহরাম গায়রে মাহরাম মেইনটেইন করে চলেছে, এমনকি এই সময় তার নাকি নিয়মিত মাসিক হয়েছে। কোন রাস্তা দিয়ে বের হয়েছে সেটা আল্লাহ ভালো জানে, আসে জানে, ওটা আমাদের জানা নাই। কিন্তু সে বলেছে তার নিয়মিত মাসিক হয়েছে। এরপর কৃত্রিম ভাবে আল্লাহ নাকি তারা প্রেগনেন্ট বানিয়ে দিয়েছে, কৃত্রিম ভাবে, রূপক ভাবে। রূপক ভাবে মানে কি? বাস্তবে না, কিন্তু এটা ভিতরে ভিতরে হয়েছে আর কি। বলবেন কেন? ডাইরেক্ট বললেই তো হয় যে বাস্তবেই প্রেগনেন্ট হয়েছে। কিন্তু একটা ঝামেলা হলো, তখন তো আবার লোকে খুঁজতে শুরু করবে খ্যাপটা তাহলে কে মেরেছে। যদি সে প্রেগনেন্ট হয়, এমনি এমনি তো আর হবে না, তাহলে কেউ না কেউ মেহনতটা তো করেছে। এখন এই মেহনতকারীটাকে এটা নিয়ে তো ঝামেলায় পড়ে যাবে। এজন্য বলে না ডাইরেক্ট প্যাট ফুলে ওই দুনিয়ার নারীদের মতো তার প্রেগনেন্ট হয়েছে এরকম না, বরং সেটা ভিতরে ভিতরে হয়ে গেছে আর কি, রূপক ভাবে। এভাবে নাকি 10 মাসে প্রেগনেন্ট ছিল। এরপর রাতারাতি আল্লাহ আবার তার পুরুষ বানিয়ে দিয়েছেন, আর আল্লাহ তারা জানিয়ে দিয়েছেন এখন তুই হলি ওই বেড়ির বাচ্চা। মানে আগে যখন তুই বেড়ি ছিলি তুই ছিলি মারিয়াম, এখন যখন তুই পুরুষ হয়েছিস এখন আবার তুই হয়েছিস ঈসা। নাউযুবিল্লাহ। তোদের ঝামেলা এই খতমে নবুয়তের আকীদায়, মাহদীর আকীদায়, ঈসার আকীদায়। আর আরেকটা বড় ঝামেলা হলো জিহাদের আকীদায়। ওর ধারণা হলো এবং ওর বক্তব্য হলো সে দুনিয়াতে নবী হয়ে আসার পরে জিহাদ রহিত হয়ে গেছে। কারণ আল্লাহ নবী বলেছেন জিহাদ হবে দাজ্জাল ধ্বংস হওয়া পর্যন্ত, আর দাজ্জাল ধ্বংস হবে নবী ঈসার হাতে। সে যেহেতু নিজেকে ঈসা দাবি করেছে, তার মানে জিহাদের এক্সপায়ার ডেট হয়ে গেছে, এখন আর কোনো জিহাদ টিহাদ চলবে না। তার বক্তব্য নিজে বলেছে আমি 80 আলমারি 80টা বই না, 80 আলমারি কিতাব লিখেছে জিহাদের বিরুদ্ধে।
তো এই ঝামেলাগুলোর কারণে যদি আপনাদের নজরে বরং সবার নজরে কাদিয়ানীরা কাফের হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, এমনকি ওদেরকে জেনে বুঝে কেউ মুসলমান বললে ও বেঈমান হওয়ার আশঙ্কা থাকে, তো ও তো 4-5টা বিষয় হয়তো মানে না, বা আরো খুঁজে খুঁজে বের করলে 10টা-20টা ছোট ছোট বিষয় মিলিয়ে দাঁড় করাবেন, কিন্তু আমাদের এই সেকুলাররা তো কয়েক ডজন বিষয় মানে ইসলামী বিচারাচার মানে না, আইন কানুন মানে না, এমনকি এগুলো নিয়ে টিটকারি মারে। এমনকি কোন হুজুর যদি এগুলো নিয়ে বক্তব্য দেয়, তার বক্তব্যকে পর্যন্ত উগ্রবাদী বক্তব্য হিসেবে সাব্যস্ত করে। এই যে আজকাল ব্যাপকভাবে বলে ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষ প্রচার হয়, নারী বিদ্বেষ মানে কি? যেই পরিমাণ নারীর মহব্বত নিয়ে আলোচনা ওয়াজ মাহফিলে হয়, আল্লাহর কসম আমার এই 2 কান এর চাইতে বেশি বক্তব্য অন্য কোথাও শুনে নাই। কারণ বাংলাদেশ ওয়াজ মাহফিলে মায়ের বয়ান বেশি হয় না কম হয়? অধিকাংশ মাহফিল বরঞ্চ এমন মাহফিল মনে হয় কমই আছে যেখানে কোনো না কোনো বক্তা মা নিয়ে, স্ত্রী নিয়ে, বোন নিয়ে, এই নারীদের হক নিয়ে আলোচনা করে না। এটা কি বাস্তব না অবাস্তব? আরে অন্তত আপনারা যারা জীবনে 2-4টা মাহফিল শুনেছেন, আপনাদের নজরে এটাই কি বাস্তব না অবাস্তব? তাহলে যদি মাহফিলে নারীদের নিয়ে আলোচনা হয়, তাহলে মাহফিলে নারী বিদ্বেষ ছড়ানো হয়। এই কথা কেন বলে? সিরেফ এবং সিরেফ এ কারণে, এই যে হুজুররা বলে নারীদেরকে পর্দা করতে হবে, এইরকম পোশাক পরতে হবে, অমুকের সামনে যাওয়া যাবে না, তমুকের সঙ্গে ডেটিং, ডিটিং, চিটিং, মিটিং ইত্যাদি করা যাবে না, এগুলো নিয়ে হুজুরদেরকে দোষী সাব্যস্ত করে বলে যে দেখেছো হুজুররা নারী বিদ্বেষ প্রচার করে। এমনকি কখনো নারীর পর্দাকে তাঁবুর সঙ্গে তুলনা দেয়, টেন্টের মধ্যে আবদ্ধ থাকে। আরে কখনো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা টেনে বলে, আরে নারীদেরকে হুজুররা হুদাই ঘরের মধ্যে 4 দেয়ালে বন্দী করে রেখেছে, নারী হলে খাদিজার মতো হতে হবে, ব্যবসা করতে হবে, সমাজে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ আত্মমানবতার সেবায় কাজ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াত দিয়ে তাদের সেই মুস্তাফা সেকুলারিজমের পক্ষে দলিল দিবে। আর কোন হুজুর এগুলোর ভুল ধরলে তার উগ্রবাদী, মৌলবাদী, সাম্প্রদায়িক উস্কানিদাতা বলে সাব্যস্ত করে। সাংস্কৃতিক আগ্রাসন এমন ভাবে চেপে বসেছে আমাদের কাঁধে, কারণ গোটা শিক্ষা সিলেবাসটা যেভাবে সাজানো হয়েছে, স্কুলেও এমনকি আলিয়া মাদ্রাসায়, আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি চ্যালেঞ্জ গ্রহণেও রাজি আছি, যে সরকারি মাদ্রাসা প্লাস স্কুল, কলেজ, ভার্সিটির শিক্ষা সিলেবাস এমন ভাবে সাজানো হয়েছে যাতে করে ইসলামী সংস্কৃতি মরে যায় আর সেই পশ্চিমা সংস্কৃতি দেশে জিন্দা হয়ে যায়। অনেকে আবার সংস্কৃতি বোঝে না। সংস্কৃতি মানে কি মনে করে জানেন? গান আর গজল। ওই যারা গজল গায় এদেরকে বলে সাংস্কৃতিক কর্মী। সংস্কৃতি বলে কারে ভাই? ওই সব গজল আর গানকে সংস্কৃতি বলে না। একটা জাতির জীবনের অধিকাংশ অংশই তো জড়িয়ে থাকে সংস্কৃতির সাথে। সংস্কৃতির বাইরে আছেটা কি? আপনার পোশাক আশাক থেকে শুরু করে রাজনীতি, অর্থনীতি, বিচার আচার পর্যন্ত বহুত কিছুর সাথেই এই সংস্কৃতি নিবিড়ভাবে জড়িয়ে আছে। তো কোনো একটা জাতির প্রাণী হলো তাদের সংস্কৃতি। এই সংস্কৃতি যদি মেরে ফেলা হয়, ওই জাতির অস্তিত্ব বাকি থাকে না। আপনাদের মনে থাকার কথা, ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছিল না? ইমানুয়েল মাক্রো বা ম্যাক্রো, ইখতিলাফ আছে আবার উচ্চারণ দিয়ে। তো যাই হোক, ওই মাক্রো বা ম্যাক্রো যখন এসেছিল, যাওয়ার আগে আমাদের নেত্রীকে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল, মনে নাই? পুরো দেশে এটা নিয়ে সমালোচনা হয়েছে নাকি হয়নি? আরে হয়েছে নাকি হয় নাই? কেন? আর তুমি যেই দেশে এসেছো ওই দেশের সংস্কৃতিকে মূল্যায়ন করতে হবে, এটাই যুক্তি, এটাই নিয়ম। ওই দেখেন না, কাফের খেলোয়াড়রা পর্যন্ত সৌদিতে খেলতে গেলে বিশাল বিশাল জুব্বা পরে, মাথার মধ্যে আবার হাজি রুমাল, রুমালের উপরে আবার ওই যে কালা কুসকুসা কি জানি বলে ওইটারে, ওইটা একটা দেয়, তারপর আবার কোমরের মধ্যে তরবারি পর্যন্ত রাখে। কেন? কারণ খেলতে গিয়েছে সৌদি আরবে, এখন আর দেশের পোশাক পরলে এটা সৌদি সংস্কৃতির প্রতি সম্মান জানানো হয় না, বরঞ্চ সৌদির পোশাক পরলেই তাদের প্রতি সম্মান জানানো হয়। তো জুব্বা গায়ে দিয়েছে মৌলবী হওয়ার জন্য না, মাথায় রুমাল দিয়েছে বক্তা হওয়ার জন্য না, বরঞ্চ এগুলো করেছে ওই দেশের সংস্কৃতির প্রতি সম্মান জানানোর জন্য। তার এক দেশের লোক বাংলাদেশে এসে ফ্র্যাঙ্কিস দিলে এতে যদি দেশের সংস্কৃতির অবমূল্যায়ন হয়, বুঝছেন, তাহলে এই বাংলাদেশের মাটির সাথে 1000 বছর ধরে ইসলাম মিলেমিশে একাকার হয়ে আছে। অধিকাংশ ক্ষেত্রে ধর্মীয় সংস্কৃতিও যা আর দেশীয় সংস্কৃতিও হয়ে গেছে তা, দুটো মিলেমিশে আলহামদুলিল্লাহ পীর বুজুর্গদের মেহনতে, শত শত বছরের মেহনতে একাকার হয়ে গেছে। কিন্তু ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় তো সেই ইসলামী মূল্যবোধ, দেশীয় মূল্যবোধকে পিটিয়ে বিদায় করা হচ্ছে। এটা নিয়ে বলারও আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যে সাংস্কৃতিক আগ্রাসনটা সবচেয়ে বড় রিস্কের বিষয়। এখন আপনাদের ছেলে পেলেরা আপনাদের দুশ্মন, আপনার ইসলামকে জিন্দা করতে চান আর আপনাদেরকে জঙ্গি বলে।
ওদের ধারণা হলো দুনিয়া সবকিছু জিন্দা হওয়া সম্ভব, তবে ইসলামে বলতেই রাখতে হবে। হ্যাঁ, ইসলাম একেবারে টোটাল বিদায় করলে আবার কেমন দেখা যায়। তো ঠিক আছে, ইসলাম থাক না, ওই মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে, খানকায়, মার্কাজে, এখানে এই চিপার মধ্যে সীমাবদ্ধ রাখো। এমন কি, এটা হলো আগেকার কথা, এটাও শেষ, ব্যাকডেটেড। এখন নতুন কথা কি জানেন? নতুন কথা হলো মসজিদে কি বলবা না বলবা তো আমাদের থেকে জেনে নিবা, মাদ্রাসায় কি আলোচনা করবা না করবা, মাহফিলে কি বক্তব্য দিবা না দিবা, সবকিছু আমরা ফিল্টারিং করব। এমনকি কোরআনের মাহফিল করবা, কোরআনের কথা বলবা। আল্লাহর দেওয়া অনুমতি যথেষ্ট না, আল্লাহর কথা বলতে হলে গায়রুল্লাহ থেকে অনুমতি দিতে হবে। গায়রুল্লাহ যদি অনুমতি দেয় তাহলে আল্লাহর কথা বলা যাবে, যদি অনুমতি না দেয় কথা বলা যাবে না। এমনকি কে বলবে আর কি বলবে দুটোই ঠিক করে দিবে তারা। যেই হুজুরের ব্যাপারে বলবে এই হুজুর কথা বলতে পারবে না, এখন যতই আল্লাহর যত বড় সে আল্লাহর পক্ষ থেকে দায়ী হোক না কেন, তাকে কথা বলার অধিকার দেওয়া হবে না। এমনকি কি বলবে না বলবে এটা কোরআন হাদিস থেকে ঠিক করতে পারবে না, এটা ওই সেকুলারদেরকে দেখে দেখে নাকি ঠিক করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম, এর চাইতে ধর্মের অবমাননা, ধর্মের যত লাঞ্ছনা দ্বিতীয় কিছু হতে পারে না। আর কাজ করা তো পরে, কথা বলা তো আগে। যদি আলেম ওলামা দ্বীনের দায়ীদের সেই কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হয়, এর চাইতে ধর্মের উপর বড় কোনো কুঠারাঘাত কিছুই হতে পারে না। বিশ্বের মুসলিম এখন লড়াই করো, আর উলামার শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলী হাসান উসামা জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমরা যারা বাংলাদেশে অবস্থান করি, যদিও মুসলমানের পরিচয় দেশ দেশ হিসাবে হয় না, মুসলমানের পরিচয় হয় গোটা দুনিয়া জুড়ে। গোটা দুনিয়ার সব মুসলমান মিলে এক জাতি, এক দেহ, এক ফ্যামিলিও না, এক দেহ। কেউ মাথা, কেউ পা, কেউ পেট, কেউ হাত, সকলে মিলে একটা শরীর, একটা অস্তিত্ব। কিন্তু আমরা এই বাংলাদেশের মুসলমান যারা আছি, এদের বিবেচনা আমি যদি আলাদাভাবে মূল্যায়ন করি, আমি বলবো এই দেশে সামরিক আগ্রাসন চলে তবে সংক্ষিপ্ত পরিসরে, আর সাংস্কৃতিক আগ্রাসন চলে পুরো দমে। বলবো সামরিক আগ্রাসন আবার কই চলে? কেউ কেউ যুদ্ধ করে? আমি বলবো ঢালাও ভাবে করে না, তবে বিচ্ছিন্ন ভাবে অবশ্যই করে। কে গ্রেফতার হবে, কে কয়দিন জেলে থাকবে, রিমান্ডে কার সাথে কি আচরণ করবে, অনেক কিছুর ফয়সালা এখন আর ঢাকায় হয় না, অনেক কিছুর ফয়সালা বাইরে কোথা থেকে হয়। যেহেতু বহুত কিছু চোখে দেখা, সুতরাং কোন তালিকা কোন জায়গা থেকে বের হয়, কার প্রতি কোন দেশের কি বিদ্বেষ থাকে, সেই বিদ্বেষের ভিত্তিতে কার গলায় অদৃশ্য কি গোলামের জিঞ্জির পরানো হয়। আর কিছু জিঞ্জির থাকে প্রকাশ্য, যেটা চোখে দেখা যায়, কিছু জিঞ্জির থাকে অদৃশ্য, যেটা চোখে দেখা যায় না, কিন্তু প্রকাশ্যটার চাইতে মোটেও কম ক্ষতিকারক না। তো অনেক কিছু এমন চলে আড়ালে আড়ালে। তো সামরিক আগ্রাসন মোটেও চলে না, এই দাবি কেউ যদি কসম খেয়ে বলে তাও আমি বিশ্বাস করবো না, কারণ চোখে দেখা জিনিসকে শুনে শুনে অবিশ্বাস করার কোনো কারণ। আর দ্বিতীয়ত সাংস্কৃতিক আগ্রাসন তো পুরো দমেই চলে, পুরো দমেই। আরে সে ব্রিটিশ চলে গেছে আর বহুকাল আগে, এটা সহি, কিন্তু গিয়েছে মানে খালি শরীরটাই গিয়েছে, আদর্শ কিছুই নিয়ে যায় নাই, বরং চোখের সেই শয়তানের বিষ এ মাটির পরতে পরতে রেখে গিয়েছে। আগে দেশ চালাতে হতো নিজেদের লোকদেরকে দিয়ে, এখন দেশ চালায় বিভিন্ন ক্ষেত্রে, প্রতিটা সেক্টর ওদের পালিত কুকুরগুলোই। অনেক ক্ষেত্রে কিভাবে? কারণ এই যে শিক্ষা সিলেবাসের মধ্যে যে শয়তানি ঢোকে, সবগুলো যে সরকারের তরফ থেকে করা হয় বিষয়টা এমন। অনেক কিছু অনেকে না জেনে সব দায় চাপে একজনের কাঁধে, অমুকেই মনে হয় করে সব, তমুকেই মনে হয় করে সব। আরে সিস্টেমটাই টপ টু বটম এমন ভাবে পচিয়ে দেওয়া হয়েছে, এখানে কারে ভালো বলবেন আর কারে খারাপ। কিছু চেহারা সামনে দেখেন, কিন্তু অধিকাংশ চেহারা আড়ালেই থেকে যায়। আড়ালের চেহারাগুলো সামনের চেহারার চাইতে অনেক ভয়ঙ্কর, অনেক বেশি। এই যে দেখেন না, ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে মূর্তি ছবি ঢুকানো হয়েছে, যদিও বলা হয়েছে অ্যাক্সিডেন্ট, তর্কের খাতিরে বাংলা এটা অ্যাক্সিডেন্ট, কিন্তু বইয়ের নামটাই পাল্টে যে ইসলাম ও নৈতিক শিক্ষা দেওয়া হয়েছে। এইটা কোন ক্যাটাগরির অ্যাক্সিডেন্ট? আরে বলবেন হ্যাঁ হুজুর নামটা একটু বড় করেছে, কি সমস্যা হয়েছে? আরে ব্যাকরণ জানলে আপনিও বুঝবেন কি সমস্যা হয়েছে। এই ও বা এবং শব্দের অর্থ বুঝেন? আমি যদি বাজার থেকে আসি, আপনি জিজ্ঞেস করেন হুজুর কি নিয়ে আসছেন, আমি বললাম চাল ও চাল ও চাল ও চাল নিয়ে এসেছি।
আপনি হাসবেন না, আরে কি বলেন, একবার চাল বললেই তো হয়, এতগুলো ও বলার দরকার আছে? ও বললে আলাদা কিছু বলেন, চাল ও ডাল ও লবণ ও তরকারি এনেছি, এটার যুক্তি আছে। কিন্তু আগেরটার পরেরটা যদি একই হয়, ওখানে ও বা এবং শব্দ ব্যবহার করা হাস্যকর। হাস্যকর নয়, হাস্যকর, পুরোই হাস্যকর। এখানে যদি কেউ বলে সর্বোচ্চ এই ব্যাখ্যা দিতে পারবে, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, এছাড়া কি বা ব্যাখ্যা দিবে এই ও আর এবং এর ক্ষেত্রে? তো এখন ও সেখানেই ব্যবহার করে যেখানে আগেরটা আলাদা পরেরটা আলাদা। না হলে লাউ ও কদু এনেছি, মোবাইল ও মুঠোফোন এনেছি, রাইস ও ভাত এনেছি, এই কথাগুলো শুনলে হাসবেন না? আর হাসবেন কিনা? কিন্তু আগেরটার পরেরটা যদি আলাদা হয়, যেমন বললেন আলী হাসান ওসামা এসেছে, ও অলিপুরি হুজুর এসেছে, ও রফিক মাদানী এসেছে, ও আব্দুর রহিম মাদানী এসেছে, এই কথার অর্থ আছে। তো বারবার যদি বলেন আলী হাসান ওসামা, ও আলী হাসান ওসামা, ও আলী হাসান ওসামা এসেছে, এটা হাস্যকর হবে না? তো এবার নাম নিয়ে বিশ্লেষণ করেন। একটা বইয়ের পুরো মেসেজটাই লুকিয়ে থাকে নামের মধ্যে। আমরা যেহেতু লেখালেখি করি, খুব ভালো করে জানি পুরো বই লেখার চাইতে নাম সিলেক্ট করা বেশি কঠিন। কারণ নাম হবে সর্বোচ্চ 1, 2, 3 শব্দ, কিন্তু এর মধ্যে পুরো বইয়ের মূল মেসেজটা উঠে আসবে। আমার পাঠক যাতে বইটা দেখেই শুধু নাম দেখবে আর কাভার মানে প্রচ্ছদ দেখবে, এটা দেখেই যাতে তার ইন্টারেস্ট জাগে, না বইটা আমাকে তো দেখতে হবে, পড়তে হবে। এত হাজার হাজার বই সাজানো থাকে, এর মধ্যে কিছু বইয়ের দিকে নজর আলাদা করে যায় কেন? কারণ এগুলোর নামে বা প্রচ্ছদে আলাদা আকর্ষণ আছে। তো এখন নাম দেওয়া হলো ইসলাম অনৈতিক শিক্ষা, মানে বুঝেন, ইসলাম আলাদা, নৈতিকতা আলাদা। ধর্ম শিক্ষা মানেই নৈতিকতার শিক্ষা না, ধর্ম শিক্ষা ভিন্ন জিনিস, নৈতিকতার শিক্ষা ভিন্ন জিনিস। হ্যাঁ, এখন এক বইয়ের নামই এমন দিয়েছে তা না। হিন্দু ধর্ম অনৈতিক শিক্ষা, বৌদ্ধ ধর্ম অনৈতিক শিক্ষা, খ্রিস্ট ধর্ম অনৈতিক শিক্ষা, আগামীতে হয়তো পাবেন নাস্তিকতা অনৈতিক শিক্ষা। মানে কি, যে তুমি যে কোনো ধর্ম মেনে বা না মেনে তুমি নৈতিক হতে পারো। ধর্ম শিক্ষা ভিন্ন জিনিস, নৈতিকতার শিক্ষা ভিন্ন জিনিস। তো ব্যক্তি জীবনে কি মানলা বা মানলা না, এটা ব্যাপার না, এটা দেখার বিষয় না। তবে তুমি অনৈতিক হয়েও না, তুমি নৈতিকতা মেনে চলো। আর নৈতিকতা আবার কোন হালুয়া? নৈতিকতা কারে বলে এটা আমি চিনব কিভাবে? মানুষের বুদ্ধিটা আপেক্ষিক, পরিবেশটা আপেক্ষিক। আর আমেরিকায় যেটা নৈতিকতা, বাংলাদেশে সেটা অনৈতিক হতে পারে। ওই দেশে রাস্তায় দেখা হয়েছে এক ছেলে মেয়ে চুমুচুমি করেছে, এটা হলো কোলাকুলির মতো, এটা ব্যাপার না। হাতে চুমু খাওয়া, গালে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এটা লজ্জার বিষয় না, এটা তার দেশে স্বাভাবিক। কিন্তু বাংলাদেশে একটা ফ্লাইং কিস দেওয়া অস্বাভাবিক। তো নৈতিকতা অনৈতিকতার সবক তো আলাদা। আর আমেরিকায় রাস্তার মধ্যে কেউ শুয়ে পড়বে না, পুরো ল্যাংটা হয়ে চলবে না, কাপড় কিছুটা অন্তত ঢেকে রাখবে কাপড় দিয়ে। কেন? তার নজরেও পুরো ল্যাংটা হওয়া অনৈতিক, কিন্তু আবার পশুদের সমাজে পুরো ল্যাংটা হওয়াটাও নৈতিক। তো কোনটা নৈতিকতা আর কোনটা অনৈতিকতা, এই ফয়সালা করবে কে? এই ফয়সালা কি আমেরিকা করবে, জাতিসংঘ করবে, ইসরায়েল করবে, তোমার আকল করবে, নাকি রব্বুল আলামিন করবে? আর ইসলাম তো বলেছে কোনটা নৈতিকতা আর কোনটা অনৈতিকতা, এই ফয়সালা মানুষ দিতে পারবে না। কেউ যদি দিতে চায় সে শিরক করবে। এই ফয়সালা দিবেন একমাত্র রব্বুল আলামিন আল্লাহ। ইসলাম শুধু ইবাদত শেখায় না, ইসলাম নৈতিকতাও শেখায়। ইসলামের নৈতিকতাকে বাদ দিয়ে কেউ যদি ভিন্ন কোনো নৈতিকতা মানতে চায়, তাকে আর মুসলমান বলা যায় না, তাকে মুশরিক বলা অপরিহার্য হয়ে দাঁড়ায়। তাহলে আমরা সাংস্কৃতিক আগ্রাসনের শিকার কেন? তো আগ্রাসনের শিকার হলে তো বসে বসে ললিপপ খেতে হয়, তাই না? এই যে ফিলিস্তিন আগ্রাসনের শিকার হয়েছে, বসে বসে ললিপপ খাচ্ছে না, প্রতিরোধ করছে। আর কি করছে? আমরাও যেহেতু আগ্রাসনের শিকার, সামরিক ভাবে আংশিক আর সাংস্কৃতিক ভাবে পুরোপুরি, তা আমাদেরকে বসে থাকতে হবে না লড়াই করতে হবে? আপনি ডিসাইড করেন, গুটি কয়েক নাস্তিকের কাছে হারবেন, গুটি কয়েক সেকুলারের কাছে হারবেন, নাকি আপনি জয়ী হয়ে শাহজালালের তলোয়ার আর হিম্মত নিয়ে ময়দানে নেমে আর গোটা এই নাস্তিক কুলকে পরাজিত করবেন? ফয়সালা আপনার হাতে। যদি হেরে যান, শুধু আপনি হারবেন না, গোটা বাংলাদেশ হেরে যাবে। পরবর্তী প্রজন্মের ইমানই হুমকির মুখে পড়বে। হয়তো আপনার ঘর থেকে নাস্তিক, মুরতাদ, সেকুলার, ট্রান্সজেন্ডার সমকামী তৈরি হবে। আর যদি জিতে যান, ইনশাআল্লাহ আপনার সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ নতুন করে প্রাণ ফিরে পাবে।
তো লড়াই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো সব লড়াই তরবারি দিয়ে হয় না, অস্ত্র দিয়ে হয় না। কিছু কিছু লড়াইয়ের জন্য সচেতনতা লাগে, কিছু কিছু লড়াইয়ের জন্য আরো ভিন্ন কিছু পদক্ষেপ নিয়ে ময়দানে নামতে হয়। এই ট্রান্সজেন্ডার ইস্যু এসেছে কিভাবে? উপর থেকে টাকা ঢেলেছে, ওরা বলেছে আমাদের এই আদর্শগুলো বাস্তবায়ন কর। বেশ, এখন দায়িত্বশীল আর ক্ষমতাশীল যারা আছে এরা ভেবেছে ঠিক আছে, টাকা যেহেতু দিয়েছে আমরা করতে থাকি। কিন্তু গোটা জাতি মিলে যদি রুখে দাঁড়ায় তাহলে তখন বলতে বাধ্য, দেখো তোমাদেরটা কায়েম করতে গেলে দেশের জনগণ আর ঠিক থাকে না। তো ঠিক আছে, তোমরা আপাতত একটু সৎ থাকো, আগামীতে দেখছি ইনশাআল্লাহ। তো এই যে সকলে মিলে যদি জনসচেতনতা তৈরি করতে পারেন ইনশাআল্লাহ, গুটি কয়েক নাস্তিকরা ওদের এজেন্ডা চাপিয়ে দিতে পারবে না এই বাংলাদেশের 16 কোটি মুসলমানের উপর। লড়াই করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যাকে যার যেমন সামর্থ্য দিয়েছেন, কাউকে কলম দিয়েছেন, কাউকে কিবোর্ড, কাউকে জবান, আর আল্লাহ যারে যা দিয়েছেন তা নিয়ে ব্যাপকভাবে সচেতনতা তৈরি করেন। স্কুলের মাস্টারদেরকে বুঝান, ছাত্রদেরকে বুঝান, সবাইকে সচেতন করেন, যাতে করে কোন একটা জিনিস অজান্তেও কোন কুফর, কোন শিরিক ঢুকে না যায় আমাদের বাচ্চাদের মাঝে। আর যদি সব আন্দোলন করে আমরা ব্যর্থ হয়ে, আল্লাহ না করুন যদি এমন হয় কোনোভাবে আমরা এগুলোকে দূর করতে পারলাম না, তাহলে আমরা প্রয়োজনে গোটা সেকুলার সিস্টেমকে লাল কার্ড দেখাতে ভুল করবো না। আরে বাচ্চারা প্রয়োজনে মাদ্রাসায় পড়বে সকলে, তাতে কি হয়েছে? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ কপালে যা লিখে রেখেছে তা আসবেই আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলও এসে যান কবজ করতে পারবে। স্কুলে পড়লে বেশি খাবে আর মাদ্রাসায় পড়লে না খেয়ে ফকিরদের মতো মরবে। আল্লাহর কসম, এগুলো মুসলমানের আকীদা না, এগুলো কাফেরদের আকীদা। কপালে যা আছে তা আসবেই, ইজ্জতের সাথে বাঁচানো আসবে, জিল্লতের সাথে বাঁচানো আসবে। সুতরাং আগে মুসলমান পরে ডাক্তার, আগে মুসলমান পরে ইঞ্জিনিয়ার, আগে মুসলমান পরে কৃষিবিদ। আগে আমার দ্বীন ঈমান ইসলামকে ঠিক রাখতে হবে, তারপর আমি দুনিয়ায় কি করব না করব, কি খাবো না খাবো পর দেখা যাবে। দ্বীন ঠিক রাখার জন্য নবীর মতো পাথর বাঁধা লাগলে আলহামদুলিল্লাহ, নবীর মতো ঘরে এক মাস চুলা না জ্বললে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আলমপুর ইসলামী যুব সমাজকে কবুল করুন, তাদের হিম্মতকে আরো বাড়িয়ে দিন, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে মাহফিল আয়োজন সম্পন্ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার সময়ের সাথে